আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আলোচনা করব রচনা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর সমানমান। দেখো 100 শব্দের রচনাটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণের পরিবারের ভূমিকা। তাহলে তোমাদের যে এটা বলেছে যে সম্পর্কিত, এটা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য লিখতে পারবে। এটা তোমাদের স্কুলে চেয়েছে। সবাই সুন্দরভাবে রচনাটি সুন্দরভাবে দেখবা, খাতায় তুলে নেবা। এই রচনাটা সুন্দরভাবে তোমাদের A4 যে কাগজটা আছে ওই কাগজে লিখে তোমাদের বিদ্যালয়ে নিজ নিজ বিদ্যালয়ে জমা দিতে হবে। আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি, তোমরা সুন্দরভাবে শুধু খাতায় তুলে নাও। দেখো উপরে তোমরা রচনার নামটা লিখবা। ওই যে রচনার দেখো ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও সমমান শব্দ 1000 শব্দ, ওটা লিখবো না, তোমরা লিখবে এখান থেকে মাদক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা। তারপর দেখো ভূমিকা দেওয়া আছে, মাদক সমাজের অভিশপ্ত স্বরূপ, মাদক অন্ধকারের জগতের রূপ। তারপর দেখো এখানে বিশ্বের নর পশু তুল্য, দেখো এখান থেকে যা আছে সম্পূর্ণ তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নাও। এটা হচ্ছে ভূমিকা, এরকম পার্ট বাই পার্ট আছে। আমি সুন্দরভাবে একটা ভিডিওর মধ্যেই সুন্দরভাবে আমি সম্পূর্ণ বলা সম্ভব নয়, আমি শুধু দিয়ে দিচ্ছি লিখে। তোমরা সুন্দরভাবে তোমাদের খাতায় তুলে নোট করে নাও, তারপরও ওই A4 কাগজে লিখে নিতে পারো। চলো আমরা তারপর অংশটুকু দেখি। তারপর দেওয়া আছে মাদক এবং মাদকাসক্তি। তাহলে মাদক এবং মাদকাসক্তি সম্পর্কিত এখানে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা এটা সুন্দরভাবে খাতায় শুধু তুলে নাও। এখানে তোমরা তোমাদের খাতায় সুন্দরভাবে তুলে তারপরে A4 যে কাগজটা থাকবে সেই কাগজের উপরে সুন্দরভাবে লিখে নিতে পারো। আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, কোথাও যদি দুই একটু ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে চেয়ে সুন্দরভাবে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও। এরপরে যে এটা আছে চলো আমরা দেখে নিই। তারপর আসতেছে মাদকাসক্তির কারণ। তাহলে মাদকাসক্তির কারণ, মাদকাসক্তি কি কারণে মাদকাসক্তিতে আসক্ত হয় বা কি কারণে হয় মাদকাসক্তির, সেই কারণগুলো এখানে উপস্থাপন করা আছে। তোমরা সুন্দরভাবে শুধু তুলে নিয়ে এখানে নোট করো। আমি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা। তোমাদের এটি উপকৃত ভিডিও, সকল বিদ্যালয়ের জন্য এটা তোমাদের চেয়েছে। অবশ্যই রচনাটি সুন্দরভাবে খাতায় তুলে অবশ্যই আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। চলো তারপরের অংশটুকু আমরা দেখি। তারপরে টপিকসটা হচ্ছে মাদক নির্মূলের পারিবারিক মূল্যবোধ। তাহলে কিভাবে পারিবারিক মূল্যবোধ করতে হবে সেই সম্পর্কিত এখানে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা সুন্দরভাবে এখানে খাতায় তুলে নিতে পারো। তোমাদের সুন্দর টপিকসগুলো ভাবে সাজানো আছে। এখানে অনেক লেখার কারণে আমি পড়ে দিতে করছি না, যে ভিডিওটা অনেক বড় হবে, সেজন্য আমি না পড়ে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। সেই অনুসারে তোমরা শুধু খাতায় তুলে নাও। এখান থেকে খাতায় তুলে নিলেই হয়ে যাবে, তোমরা শুধু খাতায় তুলে নাও। তারপরের টপিকসটা মাদকাসক্তি নিয়ন্ত্রণের পরিবারের করণীয়। মাদকাসক্তি নিয়ন্ত্রণে পরিবারের করণীয় যে অংশটুকু আছে, দেখো এখানে সবুজ কালি দিয়ে অংশটুকু লেখা আছে। এই সবুজ কালির অংশটুকু তোমরা সবুজ কালি দিয়ে এখানে লিখবা। তারপরে যেভাবে এখানে সাজানো আছে সেই অনুসারে সাজানোর চেষ্টা করবা। তাহলে এখানে যে সবুজ অংশটুকু আছে সবুজ অংশটুক থেকে তোমরা করার চেষ্টা করবা। তারপরে এখানে যে অংশটুকু আছে সেই অংশটুক সুন্দরভাবে খাতায় লিখে দিবা। তারপরে যে অংশটুকু আছে এরপরে এই মাদকাসক্তি নিয়ন্ত্রণের পরিবারের করণীয় আরো অংশটুকু আছে, সেই অংশটুকু আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শেষ এই যে মাদকাসক্তির আরো একটা অংশ ছিল সেই অংশটুকু এখানে আমি যুক্ত করে দিয়েছি। ওর পরেই লিখতে হবে, মানে এই টপিকসটা একটু বড়। তোমরা সুন্দরভাবে শুধু খাতায় তুলে নাও। খাতায় তুলে তারপরে তোমাদের মতো সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে খাতায় তুলে নেওয়ার পর তারপরে যেটা জমা দেওয়া স্কুলে সেই অংশটুকুর উপরে তুলে নিতে পারো। অথবা যদি মনে করো যে এখান থেকেই একবার সরাসরি তুলে নিতে পারো, সমস্যা নেই। তবে ভিডিওটি কেমন হলো এবং কতটুকু উপকৃত হলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবা। আমাদের পরবর্তী টপিক দেখো, সন্তান মাদকাসক্ত হলে পরিবারের করণীয়। মানে একজনের সন্তান যদি মাদকাসক্তি হয় পরিবারের কি করণীয় সেই সম্পর্কিত এখানে আলোচনা করা আছে। সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আবারও বলছি, কোথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে তোমরা ভুলটি সংশোধন করে নেবা।
এই হচ্ছে সন্তান মাদকাসক্ত হলে পরিবারের যে করণীয়টা আছে সেই সম্পর্কিত এখানে বর্ণনা করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সুন্দরভাবে শুধু খাতা তুলে নাও। এর আরেকটু অংশ আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি, চলো দেখে নিই। এর আরেকটু অংশ দেখো উপরের দিকে আমি দিয়ে দিয়েছি। উপরে ওর যে অংশটুকু একটু আগে বললাম সেই অংশটুকুর পরের অংশটুকু ধাপে ধাপে আমি কিন্তু পাই করে কোনটার পরে কোনটা হবে সেটা ভাবে সুন্দরভাবে দিয়েছি। তারপরে দেখো আরেকটা টপিকস আছে মাদকাসক্তির প্রভাব। মাদকাসক্তির প্রভাবটা লিখবা। আর দেখো বিশেষ করে আমি যে জায়গায় সবুজ কালি ব্যবহার করছি কবিতার অংশটুক, মানে একটা কবিতার মানে লাইনগুলোর মতো আছে, ওই অংশটুকগুলো তোমরা ওইভাবেই লিখবা, সবুজ কালি দিয়ে লেখার চেষ্টা করবা। তারপরে দেখে নিই আমার পরের অংশটুকু আর একটু আছে, সেটুকু দেখো। ওই অংশটুকুর পরের অংশ উপরের অংশটুকু আবার দিয়ে দিয়েছি আমি। তারপর সর্বশেষ রচনা লিখতে হলে সর্বশেষ আমাদের যে লেখাটা লিখতে হয় সেটা হচ্ছে হলো উপসংহার। উপসংহার এখানে লেখা হয়েছে। তারপর দেখো কবিতা অংশের মতো এখানে সবুজ কালি দিয়ে এখানে লিখে দিয়েছি। তারপরে উপসংহারে যা হবে সেই অংশটুকু আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। এইটা সুন্দরভাবে খাতায় তুলে নাও। তুলে নেওয়ার পরে তারপর দেখো সম্পূর্ণ রচনাটি এখানে শেষ হলো। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে স্টাডি অফ এসএসসি অ্যান্ড এইচএসসি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, তারাও যাতে উপকৃত হয়। আর সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।